মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দেন। প্রাথমিক যাচাইয়ের পর তার মনোনয়ন গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। হনুমান জয়ন্তী ও শুভ সময়কে সামনে রেখে এই পদক্ষেপ বলে উল্লেখ করেন শঙ্কর মালাকার। দলের সংগঠন নিয়ে আত্মবিশ্বাসী হয়ে তিনি দাবি করেন এলাকায় তৃণমূলের প্রচারে ভালো সাড়া মিলছে। এদিকে বিজেপি প্রার্থী আনন্দ বর্মনকে কটাক্ষ করে তিনি বলেন বিরোধীদের মাঠে তেমন দেখা যাচ্ছে না এবং সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হচ্ছে তাদের। আমরা সকলের শুভেচ্ছা নিয়ে আমাদের দলের সহকর্মী নেতৃত্বকে সাথে নিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিলাম। আজকে মনোনয়নপত্র আমাদের রিটার্নিং অফিসার স্ক্রুটনি করে দেখে শুনে গ্রহণ করে নিয়েছেন। আজকের দিনে শুধু এটুকুই বলতে চাই, একদিকে হনুমান জয়ন্তী, আরেকদিকে মহেন্দ্রক্ষণ, এই শুভ লগ্নে আমি প্রত্যেকের সহযোগিতা চাই, আশীর্বাদ চাই, সহযোগ চাই এবং সেই সঙ্গে এইটুকু বলতে পারি যে ভগবান শ্রী হনুমতের আশীর্বাদে আমাদের প্রচার ব্যাপকভাবে চলছে। আমাদের কর্মীরা সর্বত্র নেমে পড়েছে। ময়দানে বিরোধী বলে কেউ নেই, আমরাই আছি এবং বিরোধী প্রার্থীরা, বিশেষ করে বিজেপির যিনি প্রার্থী, যেখানেই প্রচার করতে যাচ্ছেন তাকে তাড়া করছে মানুষ। এই দৃশ্য খুব কম দেখা যায়। শুধু মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে আমরা দেখছি, যেখানে যাচ্ছে সেখানে উনি বাধা পাচ্ছেন। আনন্দ বর্মন যিনি বিজেপির প্রার্থী, আমার ছোট ভাইয়ের মতো, তাকে পরামর্শ দিব আপনি প্রচারে যাবেন না, কারণ আপনার প্রতি মানুষের যে জনরোষ, এই জনরোষ আগামী দিনে আপনার উপরে হামলা না হয়। তাই অনুরোধ করব আপনি প্রচার থেকে বিরত থাকেন, কারণ মানুষ আপনাকে চায় না। গত 5 বছর আপনি কিছু করেন নাই, না বিধানসভার ভিতরে না বিধানসভার বাইরে। নিজস্ব সংবাদদাতা, দেশ বিদেশের খবর।